কাল থেকে আমাদের কাছে এক দাদা এসেছেন। উনি অনেক পুরনো কয়েন জমায় বা নিয়ে এসেছেন। দেখুন অনেক লোক আমাদের কাছে আসছে। এখানে এলে কিন্তু আপনারা সঠিক দিশা পাবেন। দেখুন আপনারা সবাই মহাত্মা গান্ধীর নামে কিন্তু আমরা ১০ টাকার কয়েন ছিল আমাদের কিন্তু ১০ টাকার কয়েন। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নকল কয়েন। এটা কিন্তু ১০ টাকার নকল কয়েন। ১০ টাকার আরেকটা কয়েন আছে আমি আপনাদেরকে দেখেছিলাম। এই যে দেখুন এই যে একটা ১০ টাকার কয়েন একদম অরিজিনাল কয়েন। এই যে দেখুন ১০ টাকা এটা অরিজিনাল একদম 100%। আর ওই যে কয়েনটা দেখেছে এটা নকল কিন্তু। আর একটা কয়েন আছে কিন্তু এই কয়েন সেটা হচ্ছে কি হাতে পতাকা নিয়ে ১০ টাকার সেটা ৫০ পয়সা দেখবেন একজন পুরুষ একজন মহিলা রয়েছে। তাই এই ধরনের কয়েন হচ্ছে সম্পূর্ণ নকল। উনি জানে না, উনি রেখে দিয়েছে বলেছিল। তাই এই ধরনের কয়েন নকল কয়েন আপনারা নিয়ে এসে সেটা কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু বুঝে যাব। আমি কিন্তু প্রতিনিয়ত কয়েন বা নোট সম্পর্কে কিন্তু হাতাহাতি করি বা ধরি, কিন্তু আমি কয়েন দেখলে বা বুঝলে বা ওজন করলে কিন্তু বুঝে দেবো, কারণ আমার কয়েন সম্পর্কে সামান্য কিছু জ্ঞান হয়েছে। যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা দেখে নেব। তারপর দেখুন এই যে একটা কয়েন মেডেল, কোনো হয়তো সৈনিক ছিল যে বা সৈনিকের চাকরি করতো, এটা মেডেল। দেখুন কি লেখা আছে, দীর্ঘ সেবা, লং সার্ভিসেস। আর যে অশোক স্তম্ভ দিয়েছে ২০ বর্ষ 20 ইয়ার্স, সত্যমে জয়তো এখানে লেখা রয়েছে। আর এদিকে এই যে দেখুন, হ্যাঁ কোনো একটা সৈনিক। এখন দেখুন সৈনিকের মধ্যে অনেক রকমের পদ থাকে, সেই পদের মধ্যে একজন হয়তো ছিল, আমার সেটা জানা নেই বা আমি জানি না। তাই বলছি এগুলো কিন্তু মেডেল, এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নয়। কিন্তু উনি শ্রম দিয়েছেন, সেই জন্য ভারত সরকার নাকি এটা দিয়েছিল। এটা কিন্তু কোথায় থাকে, জ্যাকেটে ওনাদের যে পোশাক থাকে সেই পোশাকের সঙ্গে কিন্তু এগুলো লাগানো থাকে। তাই বলছি এগুলো কিন্তু আপনারা কেউ বেশি দামে কিনবেন না। এগুলো নিকেল বা অন্য বিভিন্ন ধাতু মিশ্রিত, কিন্তু এগুলো কপার দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো হয়তো হতে পারে, কিন্তু এগুলো কিন্তু কোনো প্রকার ভ্যালুয়েবল নাই। আপনারা এগুলো কিন্তু কেউ বেশি দাম দিয়ে কিন্তু কেউ কালেকশন করবেন না, এগুলো কিন্তু বেশি ভ্যালু নেই। আবার অনেকে বলে থাকবে যে এই ধরনের থাকলে মেডেল থাকলে আপনারা পেয়ে যাবেন ১০ লক্ষ, ২০ লক্ষ, ৩০ লক্ষ, ৫০ লক্ষ। না, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নেই। সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন, কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সব কয়েন বা নোট কিন্তু দামি নেই, আপনাদের বুঝতে হবে। কিছু এটা কিন্তু কোনো প্রকার কয়েন নয়, এটা কিন্তু মেডেল। এই মেডেল কিন্তু আপনারা পেয়েছেন, রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো বিক্রি করতে সামান্যতম মূল্য আপনারা পেতে পারেন আমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটাও কিন্তু মেডেল। এটা জর্জ ফিফথ ম্যারি, জর্জ ফিফথ কিং এর যখন বিবাহ বার্ষিকী হয়েছিল সেটা, এটা 12ই ডিসেম্বর 1911, দেখেন 1911। এই যেগুলো মেডেল কিন্তু এই দেখুন, এই যে ফুটো রয়েছে দেখতে পাচ্ছেন, যে এটা দিয়ে কি করা ছিল, কোনো পোশাকে বা জ্যাকেটে ছিল। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নয়, কিন্তু কয়েন কোনগুলো, এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কয়েন। ভালো করে বুঝবেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন জর্জ এডওয়ার্ড 7 এর কিন্তু ১ টাকার এই যে কয়েন, দেখুন 1 রুপি কয়েন ১৯০৬ সালে কিন্তু এই যে ১ টাকার কয়েন এইগুলো। তারপরে এই ধরনের কয়েন কিন্তু সম্পূর্ণ নকল। আপনাদের অনেকের কাছে যেন এই ধরনের কয়েন আছে। আর এই যে একটা নিয়ে এসেছেন উনি ১৯৮৮, এটা যে একটা কয়েনটা নিয়ে এসেছেন, ইনি কিন্তু ৯টা নয়, এটা দেখুন ৯টা হলে কিন্তু এই পুটটা কিন্তু আরো বড় হতো। ওটা কিন্তু পুট নয়, এটা ডায়মন্ড, এটা বোম্বাই মিন্টের। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কয়েনটা, এইটাই হচ্ছে ১৯৮৮ নয়ডা মিন্টের ৫০ পয়সার কয়েন। দেখতে পাচ্ছেন ১৯৮৮ সালে ৯টা মিনিটে। দেখুন এই পুটটা আর ওই পুটটার মধ্যে দেখুন তফাৎটা কত। এটা কিন্তু ছোট আর ওইটা কিন্তু খুব বড়। তো এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমাদের দাদা একটু পরিচয়টা দিন, আপনি আপত্তি করছিলেন জানি। নাম একটু বলুন, নামটা বলুন। আমার নাম দেবকুমার সিং। হ্যাঁ, দেবকুমার সিং। হ্যাঁ, কোথা থেকে আসছেন দাদা? আমি ঘাটাল থেকে আসছি। বেশ, আমার ভিডিও কতদিন ধরে লক্ষ্য করছেন দাদা আপনি? ২-৩ মাস। ২-৩ মাস। কেমন লাগছে দাদা আমার ভিডিও দেখে? ভালো, আর এখানে এসেই বা কেমন লাগলো আপনার দাদা? ভালো লেগেছে। বিশ্বস্ত জায়গা তো দাদা? হ্যাঁ, বিশ্বাস। আমরা কি হাতে ধরে ধরে সমস্ত কয়েন বা নোটের দাম বলে দিই? হ্যাঁ, মানে বুঝিয়ে দিই? হ্যাঁ, বুঝিয়ে দিই তো? হ্যাঁ। কোনো রকম কোনো অসুবিধা নেই? না, কোনো রকম কোনো, আর যারা আসতে যাচ্ছে দাদা আপনাদের ওখান থেকে তাদেরকে কি বলবেন দাদা? আসুন, সব আপনারা আসুন। এসে দেখে যান অন্তত জায়গাটা বা পরিবেশটা বা এনাদের ব্যবহারটা। আর আমার দাদা আমরা যা করি সম্পূর্ণ ফ্রিতে তো? হ্যাঁ, কোনো টাকা পয়সা ডিমান্ড করি না, আর দর্শকদেরও বলছি আপনারা কয়েন বা নোট কেনার বিক্রি করার জন্য বাড়িতে কাউকে ডাকবেন না বিশ্বস্ত লোক ছাড়া, কারণ আপনার আর্থিক ক্ষতি হতে পারে কি দাদা? হ্যাঁ, তাই বলছি আপনি ডাকবেন না। আর পরামর্শ কয়েন হুট করে দেখুন উনি আরো কিছু, আমি নয়ডা সম্পর্কে আমারই কয়েন দাদা। হ্যাঁ দেখুন নয়ডা, অনেকে বলছিল নয়ডা কি, দেখুন উনি কতগুলো কয়েন, দেখুন নয়ডাটা হচ্ছে ঠিক এইরকম হবে। দেখুন এখানে এই পুট, এই ডটটা দেখুন সাড়ে 1989। এই কয়েনটা দামি নয় কিন্তু, এটা রয়েছে দেখাচ্ছি দেখুন 1989, এটা কিন্তু নয়ডা মিন্টের। এই দেখুন পুটটা বড়। আর এই যে দেখুন 1988 নয়ডা, পুটটা কি হয় খুব বড় হয়, আর ছোট হলে কিন্তু সেটা হবে বোম্বাই মিন্টের। বুঝেই ফেলেন নয়ডা মিন্টে কি ব্যাপারটা বোঝে না। তাই 1988 এই নয়ডা, এই যে 1988 নয়ডা মিন্টের এই ১ টাকার কয়েন বা 1950, এই যে ১ টাকার কয়েনটা দামি, কিন্তু ভালো দামি। এখন এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ, নয়ডা কি, আমি এটা সুন্দর কন্ডিশন ভালো আছে তাই ওনাদের দেখা বলে আমি রেখেছি, কিন্তু এটা কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই। এইটাও যদি, এই পুটটাও যদি খুব বড় হতো,
এইখানে, তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করতো, এক্ষুনি 7,000, 8,000, 10,000, 15,000 টাকা কিন্তু এই 50 পয়সার জন্য পেয়ে যেত। এটা কি 1988 নয়, মানে এই পুরটা ওখানে কি রয়েছে দেখুন, ওইটা ওই ডায়মন্ডটা হচ্ছে ছোট, সব কয়েন কিন্তু দামি নয়, আপনাদেরকে বুঝতে হবে। আর এই যে কয়েনটা, এটা কিন্তু সম্পূর্ণ নকল। তাই আপনারা যারা কয়েন কিনতে চাইছেন, ভালো পরামর্শ করে তবেই কিন্তু কয়েন কিনবেন, কারণ সব ধরনের কয়েন কিন্তু প্রতারকেরা আপনাদেরকে নকল কয়েন দিয়ে দেবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। দাদা আপনি আর কি নিয়ে এসেছেন দেখি। আরও কিছু 25 পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন 25 পয়সা। এই 25 পয়সার কয়েনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন 1982 নবম এশিয়ান খেল, অর্থাৎ 9 এশিয়ান গেমস, এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু খুব দামি। হায়দ্রাবাদ মিন্ট, ভালো করে শুনবেন কিন্তু এই কয়েনগুলো, অন্য অন্য মিন্টের কিন্তু কমন, হায়দ্রাবাদ মিন্টের খুব দামি। এছাড়াও 25 পয়সা 1980 বোম্বাই মিন্টের কিন্তু জানবেন সেইটা কিন্তু খুব দামি। এখন দেখে নেবো এগুলো চেক করে, যেগুলো হায়দ্রাবাদ মিন্ট বা কী মিন্ট আছে সেগুলো আমরা সুন্দরভাবে কিন্তু দেখে নেবো। সব কয়েন কিন্তু দামি নয়। আমি এখন দেখুন উনি নিয়ে এসছে, আমি ধরে দেখাচ্ছি, মানে আপনারা ভাববেন না যে এই কয়েনগুলো খুব দামি, উনি নিয়ে এসেছে তাই আমি দেখাচ্ছি। আর এডওয়ার 7-এর সময়কাল ছিল, শুনুন, এনার নামে যে মুদ্রা পাই, রাম সীতা হনুমানের যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু নকল। এনার সময়কাল ছিল 1901 থেকে 1910 সাল পর্যন্ত কিন্তু এনার ভারতের সময়কাল ছিল। এনার নামে 1 কোয়ার্টার আনা, 1 রুপি, হাফ রুপি, বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাই এই যে এডওয়ার 7-এর নামে। এডওয়ার 7-এর নামে এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি 2 আনা, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া 1910, এই দেখুন এডওয়ার 7-এর নামে আমরা বলেছিলাম। এই যে উনি নিয়ে এসছে প্যাকেটে করে, দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সঙ্গে রয়েছে, এই দেখুন এডওয়ার 7-এর কিন্তু 2 আনা, এই দেখতে পাচ্ছেন 2 আনা, যেটাকে আমরা 2 আনা বলি, এটাও রয়েছে এডওয়ার 7-এর। স্টেটমেন্ট 1806 থেকে 2006। এই কয়েনগুলো কিন্তু মিউল হলে, অর্থাৎ মিউল, এই কয়েনটা মিউল হয়নি, এই কয়েনটা মিউল হলে কিন্তু এই কয়েনটা ভালো দামে বিক্রি করে। দেখুন সব কয়েন কিন্তু দামি নয়, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে, সমস্ত কয়েন কিন্তু দামি নয়, মূল্যবান নয়। আপনারা এতদিন যে ভিডিও দেখেছেন সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে, কারণ প্রতারক। কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে কোনো টাকা দেবেন না, কারণ এগুলো কিন্তু প্রয়োজন হয় না। আপনি এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আরও কিছু তামার কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজার তামার কয়েন, কার দেখতে পাচ্ছি 5 কিং, 6 কিং, জর্জ 5 কিং, জর্জ 6 কিং, এডওয়ার 7, পরবর্তীর 1, এগুলো হচ্ছে 1 কোয়ার্টার আনা, এগুলো যা আসছে সব কিন্তু ওয়াটার তামার কয়েন। কন্ডিশন তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না, ভালো কন্ডিশন নয় এগুলো। দেখুন আপনাদের কাছে আছে, অনেক ইউটিউবে দেখবেন যে এই ধরনের তামার কয়েন থাকলে আপনি পাবেন এত লাখ, 10 লাখ, 20 লাখ, তারা কিন্তু দাম বলে কিন্তু কেনে না। তা বলছি প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন, কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তারপরে আরও কিছু 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, উনি নিয়ে এসছেন, দেখুন 2 টাকার এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই কমন কয়েন, উনি যা নিয়ে এসছেন, কারণ উনি কয়েন বা নোট সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আমি দেখলাম, কারণ উনি এগুলো নিয়ে এসছেন, উনি বলেছে বাড়িতে ওরা রয়েছে, সেগুলো উনি আনেনি, যাকে জায়গাটাও দেখতে এসেছে বা দামটাও জানতে এসেছে যে আমরা কীরকম এগুলো নিয়েছি। এগুলো অধিকাংশই কিন্তু কমন কয়েন এসছে। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু ভ্যালুয়েবল কয়েন আছে, যেগুলো আমি বলেছিলাম আপনাদেরকে বা অন্য অন্য ভিডিওতে আমরা বলেছিলাম, সেগুলো আপনারা দেখে থাকবেন। তারপরে এই ধরনের 2 টাকা কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু ভারতীয় বায়ুসেনা, সেই কয়েনটা থাকলে আপনারা কিছু টাকা আমাদের কাছে বিক্রি করতে পারেন, সেটা ভালো দাম আছে। এছাড়া এই ধরনের কিন্তু কয়েন কিন্তু চলে না। এছাড়া 5 টাকার এই কয়েন চলে না, ঢেউ খেলানো, সেটা চলে ক্রোস, দেখবেন পিছনে ক্রোস দেওয়া যে 5 টাকার কয়েন, এই কয়েনটা নয় কিন্তু, এই কয়েনটা উনি নিয়ে এসেছে আমি দেখাচ্ছি, তাই সেই ক্রোস দেওয়া 5 টাকার কয়েনটা কিন্তু সেটা কিন্তু আপনি ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন। সেই ধরনের কয়েনে কিন্তু প্রচুর ভালো ডিমান্ড আছে। আর ওই যে 10 টাকার কয়েন দেখে কিনে দামি, হ্যাঁ 2004 সালের কিন্তু এই কয়েনটার কথা বলিনি, 2004 সালের এই কয়েনটার মধ্যে যেটা বলেছি সেটা হচ্ছে 1992, অর্থাৎ 1992 সালের 1 টাকার কয়েন, সেটা আমরা কিনি। আর 2004 সালের এটা নয়, 2004 সালের ক্রোস দেওয়া যে কয়েনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে 2004 সালের এই কয়েনটার কথা বলছি আমরা, এই কয়েনটা আমরা কিন্তু কিনি। এই যে কয়েনটা, এটা 200, 300, 400, 500, 600 টাকা আপনি পাবেন, এই কয়েনটা কিন্তু পাবেন না, কারণ এগুলো হচ্ছে কমন কয়েন, সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। তবে দেখুন এই যে একটা কয়েন উনি নিয়ে এসেছে প্যাকেট করে, দেখুন 8 বিশ্ব তামিল সম্মেলন সাম তিরুবল্লুবার, হিন্দিতে দেবনাগরী অক্ষরে লেখা, আর যে 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সাম তিরুবল্লুবার 1995 বোম্বাই মিন্ট থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এটা দেখুন এই সাধু বাবার নামে আমরা 3টে কয়েন পাই, একটা 5 টাকার কয়েন পাই, একটা 2 টাকার স্টিল, এটার কিন্তু 1 টাকা, এই কয়েনগুলো পেয়ে থাকি। এই ধরনের কয়েন কিন্তু আমরা অনেক পাই, প্রচুর পরিমাণে, অনেক লোকে কিন্তু আমাদের কাছে এগুলো নিয়ে আসে। এখন দেখুন ক্রোস, এই ধরনের ক্রোস দেওয়া কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন, এগুলো কিন্তু কোলক হলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। 7 সালের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ভালো করে শুনবেন, ইন্ডিয়ান এয়ারফোর্স। আর এই যে দেখতে পাচ্ছেন জওহরলাল নেহরুর বা এটা হচ্ছে কার হচ্ছে, হ্যাঁ জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর 1 টাকার কয়েন, ওনারা অনেক দূর থেকে এসেছে, ঘাটাল থেকে। এখন দেখুন কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে বুঝতে হবে, ওরা এসেছে দেখে যাবে, আরও কয়েন সম্পর্কে বুঝে যাবে।
এই যে একটা এটাও কিন্তু না, আমি ভেবেছিলাম এটা ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু না, এখন দেখছি না এটা ইন্ডিয়ান এয়ারফোর্স না, এমনি 2 টাকার ক্লোজ দেওয়া কয়েন, এই যে কয়েন। এখন আমরা আরও কিছু নিয়ে এসছে, সেগুলো দেখে নিই, আপনারা দেখতে লাগুন। সব ভালো থাকবেন, ধন্যবাদ।